আসতে দেখবে, তখন তোমরা তোমাদের হাত দিয়ে বাধা প্রদান করবে। আজ আমরা সেই মুসলিম জাতি, আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা সেই আবু বকরের উত্তরসূরি, আমরা সেই ওমরের উত্তরসূরি। কিন্তু আমরা আজকে আমাদের বদরের শিক্ষাকে ভুলে গিয়েছি। আমরা আমাদের ওহুদের হাতিয়ারকে বিক্রি করে দিয়ে আমরা শুধুমাত্র ফতোয়াবাজির মাঝে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। ঠিক এই সময়ে বর্বর ইহুদি বাহিনী সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের মুসলিম ভাই বোনদের প্রতি নির্মম নির্যাতন চালাচ্ছে। আমি মুসলিম যুবকদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, হে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হে মোহাম্মদ বিন কাসিমের পতাকাবাহী বংশধর, তুমি তোমার নিজেকে জাগিয়ে তোলো। তুমি তোমার নিজেকে এমন ভাবে তৈরি করো যে বর্তমান সময়ের সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করে তুমি তোমার পবিত্র ভূমিকে রক্ষা করবে। আমাদের আরব জাতির প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, হে আরব জাতি, তোমরা তো সেই বংশধর যারা বদরের ময়দানে মাত্র 313 দান দিয়ে হাজার কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলে। কোথায় গেল তোমাদের সেই হারানো ঐতিহ্য? আবার জেগে ওঠো, আবার অস্ত্র ধরো, আবার জিহাদের দামামা বাজাও পৃথিবীব্যাপী। আবার জেগে উঠবে আমাদের মুসলিম সমাজ। বাংলাদেশি তরুণ যুবক ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের মেধা দক্ষতা দিয়ে ইসরায়েলে যে পণ্য আছে তার বিকল্প প্রতিষ্ঠান দাঁড় করান। বিশ্বাস করেন, আপনি যদি উদ্যোগ গ্রহণ করেন, আপনি যদি কোনো কোম্পানিতে হাত দেন, পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে সমর্থন করবে। তাই আমি উদাত্ত আহ্বান জানাই তরুণ যুবকদের প্রতি, এই নতুন জিহাদের অংশ হিসেবে আপনি নতুন কোম্পানি গড়ে তুলুন। আপনি বাণিজ্য যুদ্ধে তাদের বিরুদ্ধে বিজয় লাভ করার জন্য এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেন যাতে মুসলিম বিশ্ব যেভাবে অর্থনৈতিকভাবে লাভবান হবে, ঠিক তেমনি ভাবে ইসরায়েল সহ তাদের সন্ত্রাসী গোষ্ঠীর আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। এই উদাত্ত আহ্বান